না বৌমা আর এক টুকরা আছে, এটাও তুমি খাও। আরে আম্মা এদিকে বাটি শুদ্ধ রেলে দিলেন। হ্যাঁ খাও, বেশি করে খাও। আচ্ছা আম্মা, কালকেও কিন্তু আমার লিগে আপনি তরকারি রান্ধাইবেন। আচ্ছা ঠিক আছে। আম্মা, পাতিলে কটা ভাত ছিল, আপনি যদি একটু তরকারি দিতেন ভাতটা আমি খাইয়ে নিতে পারতাম। ও তরকারি দিব না? তরকারি তো সব ছোট বড় দিয়ে হালাইছি। তোমার কথা তোমার মনেই আসলো না বড় বৌমা। ছোট বৌমা তো 3-4 টুকরা মাংস খাইছে, লাস্টের টুকরাটা না দিলেই পারতা, ওইটা তো বড় বৌমারে দিতে পারতা। ওই ছোট বড় 4-5 টুকরা দিব না তো কি দিব? ছোট বউ সব খেয়ে নেবো, তোমার কাছে কবে দিতে দেবো? হ্যাঁ, আমার কাছে কৈফিয়ত দেবা কে? বড় বৌমারে তো এই বাড়ির চাকরানি বানায় রাখছো, আর ছোট বৌমারে মাথায় করে রাখছো। আর বড় বৌমারে দিয়ে তো এই সংসারের সমস্ত কাজ করাও, ছোট বৌমারে দিয়ে কি এই সংসারে কোনো কাজ করাও? বাবা বাবা বাবা, বড় বউর জন্য যখন এত দরদ, তোমার পাতে যেটা আছে সেটা দিয়ে দাও। দেখছো ছোট বৌমা, বড় বউর জন্য তার কত দরদ, দরদ একদম উতলে উতলে পড়ে। দরদের কি দেখলা? তুমি তো দুইজনের দুই চোখে দেখো। মানলাম ছোট পোলা সংসারটা চালায়, বড় পোলা এখন বেকার আছে, যখন চাকরি বাকরি পাইব সংসারটা চালাইব। শোনো, যেদিন চাকরি বাকরি হইব সেদিন দেখা যাব। এখন আমার ছোট বউলা চাকরি করতেছে, ছোট বউ খাইব। কি হলো বড় বৌমা, তুমি এখানে খাড়াই খাড়াই কি গিলতেছো, কি শুনতেছো? তোমার শ্বশুরের দুইতাছি এটা শুনতেছো? সবসময় তোমার পক্ষ নিয়ে কথা কয়। আম্মা, আমার না পেট ব্যথা করবো, আমি এই মাংসের টুকরাটা খাবো না, এটা আপনি ওরে দিয়ে দেন, উই খাও। আরে রাখো তো, শকুনের দোয়া কোনোদিন গরু মরে না। ওর নজর দিলে কি তোমার পেট ব্যথা করবো? তুমি খাও তো। আম্মা কেমনে খামো আপনি কোন? দেখেন না আব্বাই কত বড় বড় চোখ করে আমার পেটের দিকে চেয়ে রয়েছে। এখন আমি যদি এই মাংসটা খাই তাহলে তো আমার ডায়রিয়া হইব, হাসপাতালে ভর্তি হওয়া লাগবো। আর তার চেয়ে বরং আমি আর খামুই না, থাক, আমার খাওয়া লাগবো না। সংসার চালে তোমার জামাই, খাই বলো তুমি। হে না করে বড় পোলার বউ টান টান, আর বড় পোলা তো বেকার। আম্মা হেডেই যদি আব্বা বুঝতো তাহলে কি বড় বড় পক্ষ নিয়ে আমার লগে কথা কইতো? তুমি এমনি চাই রয়েছো কে? খাও, আর নাহলে তোমার পাতে কিন্তু ধরে দিয়ে দিমু। আর এই রান্নাঘরে মুড়ি আছে, যাও মুড়ি খাও গা। কি হলো, খারাপ আছো কেন? যাও। তুমি গেল না কেন? খাবো মা, বেশি করে খাও, পেট ভরে খাও। এই আমার খিদা লাগছে, আমার ভাত দে। ভাত আছে কিন্তু তরকারি তো নাই। তরকারি নাই মানে? তরকারি নাই কেন? কেন তরকারি নাই? সব খাই আলাইছত, মানে আশের মতো সব গিল্লা ফালাইছত। আমার জন্য কিচ্ছু রাখোস নাই? এই বাড়িতে আমার কোনো দাম নাই। আমি যে এই বাড়ি বড় বলা, আমার একটু দামও নাই, মানে চুল পরিমাণ দামও নাই তোর কাছে। এমনি চাকরির ইন্টারভিউ দিতে দিতে কিন্তু আমার জীবন শেষ, চাকরি আর হইতেছে না। এমনি আমার ভাল লাগে না, লাগছে খিদা, আমার এখন শরীর কাঁপতেছে। এখন কত তরকারি নাই, ভাত আছে। আমি কি করবো? আসলে তো 4-5 টুকরা মাংস, তোমার মাই তো তোমার ছোট ভাইয়ের বউরে দিয়ে দিছে। আরাম দাদি, কারে কি বুঝাচ্ছে? তুই কারে কি বুঝাস? আমার ছোট ভাইয়ের বউ 4-5 টুকরা মাংস খাইছে, খাইবো। হ্যাঁ, ওর জামাই ইনকাম করে, ওর জামাই সংসারটা চালায়, খাইবো, ঠিক আছে মানলাম। জানোস তো যে ও বেশি খায়, তো বেশি করে তুই রানবি না, আমার লেগে আলাদা সাইড করে রাখবি না তরকারি। এখন আমার এই কথা কর, আর তুই খাইতে সুপ মুড়ি, মানে এগুলো কি দেখাইতেছ যে আমি সংসারের লেগে অনেক কাম করি? হ্যাঁ, অনেক কিছু করি, এই সংসারে আমার কপালে ভাত জোটে না, মুড়ি খাইতেছি তোমার সংসারে। এটি বুঝতে যেতেছ? এই হারামজাদির ঘরে হারামজাদি। তোর যেদিন থেকে বিয়া করে আনছে সেদিন থেকে আমার শান্তি সব শেষ, সব উইরা গেছে শান্তি। আমার কপাল রয়ে গেছে পোড়া কপাল, আমার কোনো জায়গায় চাকরি বাকরি হইতেছে না। এটা কারণ হলো একমাত্র তুই। তুই হলে পোড়া কপালি না, এটা হলো তুই কারণ। এগুলো তুমি কি কইতেছো আবল তাবল কথা? তোরে কিন্তু ভাত না খায়া
চাবায়া খেয়ালাম কিন্তু কয়া দিলাম আমি। কি হয়েছে বাবা? কি হইব আর? হ্যাঁ, কি হইব? তোমার বোর কাণ্ড দেহ, কাণ্ড দেহ। আমি গেছি সকালে চাকরির ইন্টারভিউ দিতে। হ্যাঁ, আমার এমনি চাকরি বাকরি হইতাছে না, আমার মন মেজাজ ভালো না। তার ভিতরে বাড়ি চাইছি, খিদা লাগছে, ভাত আছে তরকারি নাই। এটা কোনো কথা হইল মা? তুমি কত? আচ্ছা, তোর বউ যে রান্না করবো হিসাব করে রান্না করবে না? গরিবের মাইয়া হয়েছে, কামটাও হিসাব করে ঠিকঠাক মতো করতে পারে না। তারপর আবার কেমনে নাটক করতেছে? হ্যাঁ, সে রান্না করে বৈশা বৈশা মুড়ি খাইতেছে, মানে সে বুঝাইতেছে এই বাড়ির সবাই রে, হ্যাঁ, যে দেখো আমি সংসার লেগে কত কাম করি, আমার কপালে ভাত নাই, আমার কপালে আছে কিন্তু সাদা কটা মুড়ি। সে বুঝাইতেছে কি? চিন্তা করছো? হ্যাঁ, কত বড় নাটক বাস। এই তুই কি আগে যাত্রাপালা অভিনয় করতি নাকি? বাবারে, তুই এটা কি মেয়ে বিয়ে করে আনছোস? আনছোস তো আনছোস, একেবারে পাক্কা অভিনেত্রী। ঠিকই কইছো মা, আমি একটা পাক্কা অভিনেত্রী বিয়া করে লইছি। এখন আমি তোর লগে এত কথা কইতে চাই না। 10 মিনিটের মধ্যে তুই তরকারি রেঁধে লয়। এই, আমার পোলা কি কইছে শুনছ? মনে থাকে জানো? তোর এত বড় সাহস? হ্যাঁ, আমারও ছোট করস? তোর তোর বাপের বাড়িতে আমারও ছোট করস? কি রে বাজান, বউরে তুই থাপ্পড় মারলি কেন? থাপ্পড় দেবো না কি করব? হ্যাঁ, তুমি যদি শোনো আমি তো কেবল থাপ্পড় দিছি, তুমি ঝাড়ু দিয়ে পিটাইবা। কি কয় জানো? হ্যাঁ, আমার বউ আমারে কি কয়? ওর কত বড় সাহস! আমার এমনি চাকরি বাকরি নাই। হ্যাঁ, আমি নানান জায়গায় ইন্টারভিউ দিতেছি, সব জায়গায় আমি আমার সিভি ফালায় রাখছি, আমার তারা জানাইবো। একটা যে কোনো জিনিসের সময় লাগে তো নাকি? চাকরি তো কইলেই হয় না। এর ভিতরে আমার বউ আমারে কয় ওর নাকি কোনো আত্মীয় আছে। হ্যাঁ, ফকিন্নির ঘরে ফকিন্নির মাইয়ার কত বড় সাহস! আমারে কর বলে কোন আত্মীয় আছে, আত্মীয়র কাছে গিয়ে চাকরি চাইছে। আজকে আমার কোন দিন আইছে? আমার বউ ওর বাপের বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে, মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি ভিক্ষা চাইতে পারে। এই তোর এত বড় সাহস কে দিছে? তুই জানোস না আমি কেমন, আমি কোন প্রকৃতির পোলা, তুই তো জানোস, আর কেউ না জানলো। এখানে সাহসের কি আছে? তুমি তো বেকার, বেকার হয়ে ঘোরাফেরা করো, তোমার তো একটা চাকরির দরকার আছে। আমি কি এমন করছি? আমি তো তোমার উপকারই করতে চাইছি। কি করলি তুই? সংসার চালাতে খরচ লাগে না, এই সংসারটা কে চালায়? সংসারটা কে চালায়? আমরা চালাই, আমার ভাই চালায়, তোর বাপের বাড়ির লোক চালায়। তুই যেমনি কথা কইতেছ মন হইতেছে তোর বাপ চালায় এই সংসারটা, মানে তোর বাপেরটা খাইতে 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 মানে করে আঙ্গ মানে চর্বি জমে গেছে গা। সংসার তো তুমি চালাও না, তোমার ছোট ভাই চালায়। তুমি সংসারের বড় পোলা, তারপরে তুমি পয়সা পয়সা খাও, আর পুরাটা সংসার তোমার ছোট ভাই চালায়। লজ্জা করে না তোমার? তুমি জানো আমার উপর দিয়ে কি যায়? সারাটা দিন তুমি বাড়িতে থাকো না, তোমার ছোট ভাইয়ের বউ আমার অনেক কথা শোনায়। তোমার মাও তো আমার জানে না, সবাই আমার কথা শোনায়। খাইতে বইতে সব আমার কথা শুনতে হয়। আমি কি এমন করছি? আমি তো আমার আত্মীয়র কাছে কইছি যে আমার জামাইয়ের একটা চাকরি দরকার। এটা কি আমার ভুল হয়ে গেছে? অনেক বড় অপরাধ হয়ে গেছে? আমার নিজের সংসার বাঁচানোর লাগে কি এইটুকু আমি করতে পারি না? এই সংসার চালাতে গেলে একটু একটু কথা শুনতে হইব। তুই সংসারে বড় না, বড়রা তো একটু কথা শুনবই। আজকে আমার চাকরি নাই, কালকে তো আমার চাকরি হইব, তখন তার কথা শুনতে হইব না। তারপরও তো ভালো যে আমার ভাইয়ের বউ যদি তোর কথা শুনে থাকে, আমার ভাই যদি তোর কথা শুনে থাকে, আমার মা যদি তোর কথা শুনে থাকে, শুনাক না। হ্যাঁ, ঘরের লোকে তো শুনাইছে, বাইরের লোক তো আর শুনাই নাই। এই জন্য কি তুই আমার কবি তোর কোন আত্মীয়র কাছে গিয়ে আমার চাকরি চাইতে? হ্যাঁ, এই তোর সাহস দেখে আমি অবাক হইতেছি। তোরে কিন্তু আমি খুন করে ফেলামু কিন্তু। মা ওরা চুপ করে তো কও কিন্তু, নাইলে কিন্তু আর আমি আর মাইরা ফেলামু কিন্তু। বউ তুমি চুপ থাকো, তোমার এত কথা কইতে কে কইছে? আম্মা আপনিও, আপনি তো মা, আপনি কি আপনার পোলার ভালো চান না? আচ্ছা আপনি আমারে কোন তো আমি কি এমন করছি? আপনি আপনার পোলার পক্ষ নিয়ে আমার কথা শুনাইতেছে। দেখছো মা, দেখছো কেমনে চুপা লাড়িতেছে? এখন ফকিন্নির ঘরে ফকিন্নি, ফকিন্নির জি, তোর একটা শেষবারের মতো কথা কয়ে দিতেছি। আমার সংসার যদি তোর করতে হয় তাহলে মাড়ির দিকে তাকায় সংসার করবি।
আমার চোখের দিকে তাকায় না। এরপরে যদি কোনোদিন তোর এই ট্যাপ রেকর্ডটা চলতে থাকে আর আমারও যদি তুই কোনোদিন কস যে তোর বাপের বাড়ির কোনো আত্মীয় স্বজনের কাছে গিয়ে চাকরি চাইতে, ওই দিন তোর কিয়ামত বানায় হালামু মনে কর। ডিরেক্ট মাটির মধ্যে গাড়িটা ফেলামু, কথাটা মনে রাখ। উচিত কাম করছে, বেশি পণ্ডিতি করস না, আমাকে মান সম্মান নিয়ে খেলোস। আরে কি হইছে, কই লই যাইতেছো? কই নিয়ে যাই? দরকারি কথা না থাকলে তোমার কি টাইম নেই পাবে নিয়ে আহি, তুমি এটা বুঝো না? কি দরকারি এমন কথা আছে বাড়ির ভিতরে কইতে পারো না, বাইরে আনতে হইব? কও। কি আর কমু কও, ঘরের ভিতরে যদি শান্তি মতো তোমার লাগে দুটা কথা কইতে পারতাম তাহলে কি এনে আনতাম? আমার ঘরে তো কান পাইতা রাহে, আমি কি করি, আমি কই যাই, আমি কি কথা কই, এইসব ছাড়া কি কোনো কাজ আছে এইসব মানুষের? তুমি কও। আরে এটা তো আমি জানি, এখন কি কইবা আসল কথাটা কও। আসল কথা আর কি কমু, তোমার ভাই তো বেকার, কোনো কাজ কাম করে না, টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হেডে কি হ্যাঁ বুঝে? হ্যাঁ তো বুঝে না। তোমার ভাই শ্বশুর বাড়ি থেকে একটা কাজের ব্যবস্থা করে দিছিল তোমার ভাবি, তোমার ভাই হেটা করবো না। তুমি কি কইতাছো? ভাই শ্বশুর ভাই তো গরিব, এক বেলা খাইতে বেলা একবার খাইতে পারে না, হ্যাঁ আবার চাকরি দিব কই থেকে? আরে আমার কপাল, তোমার ভাই শ্বশুর বাড়ি গরিব বুঝলাম, আশেপাশে কি আর আত্মীয় স্বজন নাই? আত্মীয় স্বজন কি এতটুক? আত্মীয় স্বজন হলো এত বড়, তুমি সেটা বুঝো না? গরিবও আছে ধনীও আছে, মানলাম যে হ্যাঁ গো বাড়িটা গরিব, বাকি বাড়ির আত্মীয় স্বজনগুলোও কি গরিব? সেটা তো ভালোই ধনী। ওই আত্মীয় তোমার বাইরে একটা চাকরির ব্যবস্থা করে দিছিল, কিন্তু শুনছি চাকরিটা অনেক ভালো, তোমার ভাই নাকি করবো না। কি কও? চাকরি যদি ভালোই হইব তো বাইজান করবো না কে? কেমনে করব? তোমার বাড়িতে তো অনেক ইগো, হ্যাঁ নাকি ইগোতে লাগছে শ্বশুর বাড়ি দেওয়া কোনো কাজ কাম চাকরি বাকরি হ্যাঁ করবো না, কি এমন ইগোওয়ালা হয়ে গেছে, নিজের তো কিছু করার মুরুদ নাই। ও করবো না তো চাকরি করবো তো কি করবো? সারা জীবন কি আমার ঘরের উপরে বয়ে খাইবো? করতেছে তো হেডে ছাড়ার উপায় কি? করবোটা কি? ওরা যদি ইচ্ছাই থাকতো তাহলে তো এটাই করতো। আইসা মা কিছু কয় না ভাইজান রে? তোমার মা কি কইছে না কইছে, কি কইবো না কইবো, তুমি গিয়া তোমার মার লাগে কথা কও, আমি কি তোমার মার পিছে পিছে লাগিয়া থাকি যে কি কইলো না কইলো সব আমি শুনি? আমারে কি মনে করছো আমিও কি আড়ি পেটটা থাকি নাকি? আসলে হয়েছে কি, আমার উপরে বয়ে খাইতেছে না, আর পরের উপরে খাইলে কেউ কাজ করতে চায়, কিন্তু কাজ করতে চায় না। এখন দেখা যায় টোটো কোম্পানি ম্যানেজার হয়ে গেছে গা, ছোট ভাইয়ের খাওয়ান খাইতেছে আর নিজের মতো চলতেছে। শোনো, আমার আগে দরকার ছিল ওর খাওয়ান বন্ধ করে দেওয়া, ওর খরচপাতি বন্ধ করে দেওয়া, আমি করি নাই, এই কারণে লাইটা পাইছে। হ্যাঁ তবে অনেক করছে আর না, এখন দেখি ওর খাওয়ান দাওয়ান বন্ধ, তার খরচপাতি সব বন্ধ, দেখুন এর অবস্থা এখন কি হয়। তুমি কি খালি আমার লগে এইসব কথা কইবা? পারো তো খালি আমার লগে কথা কইতে, জায়গা মতো গিয়া কথা কও, তাইলে না বুঝুম যে তুমি একটা আসল পুরুষ। শোনো, বড় ভাই সাফ সাফ করে দিবা, এই বাড়ি তার ভাত বন্ধ, কোনো প্রকার ভাত জুটবো না। যাও তুমি বাইতে যাও, আমি গঞ্জ দোকানে যাইতেছি। কত বড় ইগো, হ্যাঁ শ্বশুর বাড়ি দেওয়া চাকরি সে করবো না, আমার উপরে বয়ে খাইবো, দেখাইতেছি মজা, বাজারতে আইয়া লই। এই ভাবি, এক কামলে যদি সারাদিন পরে থাকো তাহলে বাড়ির বাকি কাজগুলো কখন করবা? আমার কাজ তো প্রায় শেষ, এটা শেষ করে আমি বাকি কাজগুলো ধরতাম। তোমার কিছু লাগবো? কিছু লাগবো কিনা বুঝো না? রান্না বাড়া কে করবো? বেল তো মাথার উপর উঠে গেছে, খামো কোন সময়? আমি এখনই যাইতাছি। হ্যাঁ হেরে তো যাইবে, কাজ তো করাই লাগবো, কিন্তু যাওয়ার আগে দুটা কথা হই না যাও। আচ্ছা, তোমার জামাই যে কোনো কাজ কাম করে না, এই অপমান শুনতে কি তোমার ভালো লাগে? এর চেয়ে অপমান আর কি হইতে পারে তুমি কও? জামাই ইনকাম করে না, বসে বসে খাও, এই খাওয়ার খোটাও তোমার আমার দিতে হয়, আমারও না অনেক খারাপ লাগে, কিন্তু কি করুম কও? যে ইনকাম করে সে না বুঝে, আমি তো এই সংসারটা চালাই, এর লেগে আমি বুঝি যে ইনকাম করতে কতটা কষ্ট লাগে। তোমার যে এত অপমান করি, মুখ বুঝে সহ্য না করে তোমার জামাইরে নিয়ে বাপের বাড়ি চলে গেলেই তো পারো। আমি আমার বাপের বাড়ি কেন যাবো? মাইয়া গো বিয়া হওয়ার পর তো শ্বশুর বাড়ি সবকিছু, শ্বশুর বাড়ি ফালাই কি কেউ বাপের বাড়ি যায়? জামাই ভক্ত বউ আয়া পড়ছে, যে জামাই নিজের বউরে ইনকাম করে খাওয়াইতে পারে না, সেই জামাই নিয়ে তুমি বড় বড় কথা কইতাছো? তোমার মুখে না এই সব কথা মানায় না, বুঝছো? তোমার জায়গায় আমি থাকলে কবে বাপের বাড়ি যাইতাম গা, নাহলে 2 চোখ জেনে যায় এনে যাইতাম গা। এই জামাইলা তুমি কেমনে পড়ে আসো, আমি তো এটাই বুঝতেছি না। দেখো, আমার জামাই যেমনই হোক, জামাই তো জামাই। বাবারে বাবা, কি জামাই ভক্ত!
এই যে আমার জামাইরে দেখো তো কি না দেয়, আমি চাউলের আগে প্রত্যেকটা জিনিস আমার সামনে হাজির করে। এই যে কানের টপটা দেখতেছো, গলার চেনটা দেখতেছো, এগুলো সব স্বর্ণের, আমার জামাই দিছে। তোমার কি শখ আহ্লাদ বলতে কিছু নাই যে তোমার জামাই তোমার এই সুন্দর সুন্দর কানের দুল চেন এটি আইনা দিবার, তুমি এটি পরবা, আবার জামাই নিয়ে আমার লগে কথা কইতেছো। আমার না তোমার দেখে অনেক আফসোস হয়। কেমনে তুমি সহ্য করো, কেমনে থাকো? তোমারে তো চাকরানি বানায় রাখছে, এবারে চাকরানি তুমি, তোমার কি ভাল লাগে? আমি তো কিছুই বুঝতাছি না। এটা তো আমার নিজের বাড়ির কাজ। শ্বশুর বাড়ির কাজ কি কখনো পরের কাজ হয়? নিজের বাড়ির কাজ করতে আবার কিসের লজ্জা? এত কথা বাদ দিয়া এই সংসারে থাকতে হলে মনোযোগ দিয়ে কাজ করো, আর যদি না করতে পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। রোজ রোজ এত কথা কইতে ভাল লাগে না। কিরে বাজান, কই গেছিলি? কই আর যাবো, একটা চাকরির সন্ধান করতে গেছিলাম। চাকরি তো হইতাছে না, বড় জায়গায় তো ইন্টারভিউ দিয়ে রাখছি, হ্যাঁ সিভি জমা দিয়ে রাখছি, চাকরি না হলে কি করুম, এই লেখা গঞ্জে গেছিলাম। দেখি কোনো জায়গায় ছোটখাটো চাকরি বাকরি হয় কিনা, যখন বড় চাকরিটা হইব তখন এটা ছাইড়া দেবো। বাবা, তোর একখান কথা কই। কও। ওই বৌমা যে চাকরিটার কথা কইছিল, ওই চাকরিটা করলেই তো পারতি। তুমিও শেষ পর্যন্ত আমার বোর মতো কথা কইতাছো। আমি ভিক্ষার চাকরি করুম? শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের কাছে গিয়ে আমি মানে ভিক্ষা চামু যে আমার একটা চাকরি দেন, যে আপনাকে মায়ের আমি বিয়ে করছি, আরে ভাত কাপড় দিতে পারতাছি না। বলো মা, তুমি ভালো করে জানো যে আমি কেমন। আমার বউ এই কথা কইছে দেখে কিন্তু আমার মাইট খেয়েছে। তুমি আমার মা, তোমার আমি আর কি করবো, কিন্তু তোমার এই কথাটা কওয়া উচিত আছে। বুঝছি বাবা, তাহলে সংসার কেমনে চলবো? তোর ছোট ভাইয়ের টাকায় সংসার চলে, তোর ছোট ভাইয়ের বউ দেখছ না কেমনে কথা কয়। এখন যে ছোট ভাই করতেছো, হ্যাঁ যখন ছোট ভাই কোনো চাকরি আসছিল না, ছোট ভাই যখন বিয়া করে নাই, আমি খাওয়াইছি না, আমি চাকরি বাকরি করে খাওয়াইছি না। এখন হয়তো আমার রাগের কারণে, আমার জিদের কারণে আমার চাকরিটা গেছে গা, কিন্তু এত বছর তো আমি চালাইছি নাকি। এখন কয়টা দিন একটু, হ্যাঁ একবার আমার ভাই খাওয়ায় কি আমগো মানে একবারে মানে হয়ে গেছে গা নাকি, ফকরি হয়ে গেছে গা। আর আমার ছোট ভাইয়ের বউ এমন শুরু করছে কি? তুমি কিছু কইতে পারো না? তুমি এই বাড়িতে থাকতে এমন করবে কেন? তুমি কইলে তো সবকিছু ঠান্ডা হয়ে যায়। বাবারে হন, তোর একখান কথা কই, দুনিয়াতে যার টাকা আছে হ্যাঁ কথাই হক বলে কয়, তোর ছোট ভাইয়ের বউ লোকে কথায় পারন যায়? তা পারবা কেমনে? আমার ছোট ভাই যেদিন থেকে বিয়া করে আনছে এই মায়াটা রে, সেদিন থেকে তো আদর দিয়ে দিয়ে একদম মাথায় উঠে হালাইছো। কি জন্য মাথা উঠেছো এটাও কিন্তু ভালো করে জানি। আমার বউ মানে আমার শ্বশুর বাড়ি তো একটা গরিব, এই জন্য আমার বউ কি করে, উঠতে বইতে মাইর খায়, তোমার মাইর খায়, আমার মাইর খায়। হ্যাঁ ছোট ভাইয়ের বউ হ্যাঁ শ্বশুর বাড়িতে অনেক বড় লোক, আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি। হ্যাঁ এই জন্য এই বউটার একদম মানে আদর দিতে দিতে বাদর বানায় হালাইছো। শোনো, তোমার একটা কথা কই, এখনো সময় আছে, ছোট ভাইয়ের বউটার একটু শাসন করো, বুঝাও। সংসার এমনি করে না, বড়কে সম্মান করতে শিখাও। এর জামাই কয়টা টাকা ইনকাম করে দেখা, কয়টা টাকা সংসারে দেয় দেখা, একবারে মানে কি কম আর মানে একবার সংসারটা কিনা লাইছে। বাজান, এগুলা কইয়ে কোনো লাভ নাই, টাকা যার মুল্লুক তার, আর সবাই তার কথাই হনে। খবরদার মা, যা কইছো এতক্ষণ আমি যা কইছি এক কান্দা ঢুকাই রেখো, আর এই সমস্ত ফালতু কথা আর একবার আমার সামনে কইবা না, কথাটা মনে রেখো। তুমি এটা কি করলা? কেন কি করলাম? চোখ নাই দেখো না, ভাতের প্লেটটা কাইরা নিলাম, ভাতের চালটা কি উড়ে উড়ে আইছে না পাতিলের মধ্যে আপনি আপনি বয়ে রইছে? তুমি হাত দিয়া নিয়ে চইলা যাইবার, আমি চাইছে দেখমু। তার আগে কও কাল লিগে ভাত নিয়ে যেতেছো? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাইতাছি। ও ওই বেকারটার লিগা? আজকে থেকে ওই বেকারের এই বাড়ির ভাত খাওয়া বন্ধ, এটা আমার জামের হুকুম। তুমি এসব কি কইতাছো? আমার জামাই তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়, তোমার মুখে কি কিছু আটকায় না? এই শুনো, সম্পর্কে কে কি হয়, আমার ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, এটা তো আমি খুব ভালো করেই জানি যে তোমার জামাই আমার ভাসুর হয়। এটা দ্বিতীয়বার করে তোমার কর কি আছে? হ্যাঁ আমি যেটা কইছি হেডাই, আমার জামাই যেটা করবো হেডাই হইব। এই সংসারে টাকা দেয় কি আমার জামাই, ইনকাম করে কি আমার জামাই, ইনকাম করে। আমার জামাইয়ের কথাই হলো শেষ কথা। আর তোমার জামাই কি এই সংসারে একটা টাকা দেয়, একটা টাকা ইনকাম করে? করে না, খালি তো আছে বয়া বয়া খাওন আর খাওন। টাকা দেয় না তা ঠিক আছে,
কিন্তু এখন তো সে কিছু করে না। যখন কাজ টাজ পাইব তখন অবশ্যই টাকা দিব। মন দিয়া তো সব কাজই করে, এখন কাজটা না পাইলে কি করার কও? এই হুনো, মন দিয়া খুঁজলে না আল্লাহরও পাওয়া যায়। তোমার জামাই মন দিয়া খুঁজে না, খুঁজলে ঠিকই একটা চাকরি বাকরি বা কাজ কাম পাইতো। তোমার জামাই তো বাদাইম্মার মতো খালি ঘুরে বেড়ায়, আইয়া তোমার কি কি কয় না কয়, তোমার মনটা গইলা যায়। আর তোমার জামাইও তোমার ভালোবাসে একদম উত্তম মাধ্যম দেয়। শোনো, আমার জামাই ঘুরে বেড়ায় না, আমার জামাই সত্যি সত্যি কাজের সন্ধানে ঘুরে। আর আমার জামাই আমারে মারবো কাটবো যা ইচ্ছা করবো, আমি তো হেরবো, আমারে করব। আমি তো আমার জামাইরে চিনি, আমার জামাই কেমন। আচ্ছা, তোমার জামাই চিনি, তার মানে তোমার জামাই মিষ্টি। তাহলে মিষ্টিটারে পানি দিয়ে গুল্লা শরবত বানায় তুমি গিল্লা খাইয়া লও, তাহলে তো তোমার জামাই লেগে তোমার কথা শুনতে হইব না। আর যদি কথা শুনতে ভালোই না লাগে, তাহলে কাজ করো, কানের মধ্যে তুলা দিয়া ঘরের মধ্যে বৈশা থাইকো। এই মানুষের পাতিলে আর দিয়া ভাত নিয়ে যায় না জামাই লিগা, বেহাইয়া জানি কোন জায়গা। আর অক্ষণে গিয়ে তোমার জামাইরে কইয়া দাও যে এই বাড়ির ভাত হের লিগা বন্ধ, যাও। আমার হয়েছে যত জ্বালা। কি হলো, তুমি আবার ল্যাংড়াইতে বাইরে এসো গা? তোমার না কইছি ঘরে থাকতে, অসুস্থ শরীরে কি দরকার তোমার বাইরে হার? না, কইছিলাম কি, তুমি বড় বউয়ের লগে এমন করো কেন? দেখো, তোমার আমি কইয়া দিছি, তুমি এর ভিতরে নাক গলাবা না। তুমি কি সংসার চালাও? সংসার চালাই আমি। সংসার কেমনে চালান লাগে, কি করা লাগে এটা আমি বুঝি, তুমি তো কিছু বুঝো না। আর তুমি কি আইছো? তুমি এসে বড় বড় সুপারিশ নিয়ে, হ্যাঁ? তোমার কে কইছে বড় বড় সুপারিশ করতে? দালালি করতে আইছো? আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো হইবা না? বড় বউয়ের লগে খারাপ ব্যবহার কেন করো? আমি যদি ভালো না হইতাম, তুমি যে যে ল্যাংড়াইয়ে পইরা আছো, তোমার টানতো কেডা? তোমার পোলার বউরা কি তোমার টানে? হ্যাঁ, আমি টানি, আমি। আচ্ছা, তুমি এটা কেমন কথা কইলা? তুমি টানবা না, কে টানবো? তুমি হইলে আমার বউ। ও, আমার যদি বই ভাবতা, তাহলে তো তুমি আমার কথা চিন্তা করতা। আমি কি খাইলাম, কি করলাম না করলাম, সেইগুলো খোঁজ খবর না নিয়ে আইসো পোলার বউ কথা কইতা। শোনো, বড় পোলার বউ যে এত ঠান্ডা, এরকমের বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এই যে বিয়া হয়ে আসার পর থেকে এই পর্যন্ত কোন দিন আমগো চোখের দিক তাকায় কথা বলে নাই, আর তুমি সেই বউটার লগে এমন খারাপ ব্যবহার করো। এই খবরদার, আমারে শিখাইতে হবে না। কার লগে কি করতে হইব না করতে হইব সেটা আমি ভালো করে জানি। আর তুমি আইসো বড় পোলার বউ ওকালতি করতে আমার লগে, না? ওকালতি না, তুমি তো বড় বড় দেখতেই পারো না, সবসময় ছোট বউর পক্ষ নিয়ে কথা বলো। এই ছোট পোলার বউর কথা শুনবো না তো কার কথা শুনবো? হ্যাঁ, এই যে সংসারটা চলে কার টাকায় চলে? ছোট পোলার টাকায় চলে। তুমি আর তোমার পোলা তো 1 টাকাও ইনকাম করো না, তুমি তো ল্যাংড়ায় ঘরের ভিতরে পড়ে রয়েছো। আর তোমার বড় পোলা, হে তো বেকার, হ্যাঁ তো কোনো কাম কাজ নাই। এই যে খাবার দিয়ে যে হাঁসের মতো গিল 3 বেলা 3 থাল, কই থেকে আসে? ছোট পোলার ইনকাম থেকেই তো আসে। ছোট পোলাই তো সংসারে খরচ দেয়। তুমি দাও না তোমার বড় পোলাই দেয়? যে ছোট পোর কথা শুনবো না, যে টাকা দিব আমি তার কথা শুনবো। খবরদার, আর একবার যদি বউর সুপারিশ করো না, তাহলে তোমার এক ঠ্যাং ভাঙ্গা আছে, আর এক ঠ্যাং ভাঙ্গে দেবো। রাহুল, রাহুল, বাড়িতে আসো? কি হয়েছে ভাই, এমন ভাবে চিৎকার করতেছো, বাড়ি মাথা দিলে ফেলতেছো? তা চাকরি পাইছো নাকি? তো চাকরি পাইলে মিষ্টি কই? হাতে তো মিষ্টি দেখতেছি না। তুই কি আমার লগে মস্কারা করস, ফাইজলামি করস? মানে আমি কি তোর বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছ আমি তোর বড় ভাই? বড় ভাই লগে কেমনে কথা কয়? কেমনে কথা কমু না কমু এটা কি নতুন করে তোমার কাছে আমার শিখতে হইব? হ্যাঁ, তুই তো আমার বিষয়ে সব কিছুই জানোস। তা আসল কথায় আহি, তুই আর তোর বউ মিলা বলে আমার ভাত বন্ধ করে দিস। আমার বউ আমারে কইলো, কথাটা কি সত্য না মিথ্যা? 100% সত্য কথা। কত তোমার বয়া খাম? হ্যাঁ, বয়া খাওয়াইতে খাওয়াইতে শরীর তেল হয়ে গেছে। তোমার বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধ। কইলি তুই? তুই কইলি কি? তোর বউর সামনে এই কথাটা কইতে খারাপ লাগলো না তোর? একটুও খারাপ লাগলো না যে বড় ভাইয়ের ভাত বন্ধ করে দিস? ও আজকে কয়টা টাকা আয় করতেছ তো, মানে এখন মাটিতে পা ফালাইতে পারতেছ না? তুই কি ভুলে গেছ
তুই যখন ছোট আছিলি আমি কিন্তু ইনকাম করে খাওয়াইছি। আমার বাপ কিন্তু ঘরে পর আগে থেকে ল্যাংরা, সব ভুলা গেছ। আর আজকে বিয়া কইরা হ্যাঁ 2টা টাকার মুখ দেখছ, এখন বড় ভাইরে ভুলা গেছ। বড় ভাই নামে নানান কথা কইতাছ, বড় ভাই ভাত বন্ধ করে দিতেছ। তুই বলে বেইমান, তুই একটা বেইমান। তোর মতো বেইমান ভাই এই পৃথিবীতে আর একটা নাই। হুনো, আমার জ্ঞান দিও না। তুমি একটা উন্মাদ, তুমি একটা পাগল। আর হুনো, পিসের কথা না কেউ মনে রাখে না। তুই আমার পাগল কলি? আমার তুই পাগল কলি? এই আমি পাগলের কি করছি? ক পাগলের কি করছি? এই ভাবি না, তা কোন আত্মীয়ের সাথে কথা বলে তোমার একটা চাকরি ব্যবস্থা করছিল? করলা না তো? না, খুব ইগোতে লাগে যে শ্বশুর বাড়ির চাকরি হয়ে যাবে বলে না? মানে ভাইয়ের উপরে খাইতে তোমার ইগোতে লাগে না, কিন্তু শ্বশুর বাড়ির কোন চাকরি দেখে সেটা তোমার ইগোতে লাগছে না? আমি কই চাকরি করুম না করুম, কার কাছে যামু না যামু, এটা আমার ব্যাপার। তুই কই নাকি? তাহলে ঠিক আছে, আমি ওই বাড়িতে কারে খাওয়াবো না খাওয়াবো এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কারণ এই বাড়িতে ইনকাম আমার দিয়ে চলে। ও, আমার বুঝ হয়ে গেছে। আমি যা বোঝার বুঝা গেছি। তুই আগে ভালো আছিলি, যেদিন থেকে তোর এই বউটার বিয়া করে আনছ, তোর বউ তোরে কান পরা দিয়া 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 এই অবস্থা করছে। আমার নামে বিষ ঢালছে তোর বউ তোর কানে। তুই কি মনে করস আমি বুঝি নাই? আমি সব বুঝছি। আমার বোঝা সারা। আমার ভাই তো আর আমার ভাই নাই। আমার ভাই এখন বোর বাউরা হয়ে গেছে গা। আমারে দেখ, আমারে দেখ, বউ কেমনে শাসন করতে হয়, বউ কেমনে পিটাইতে হয়, আমারে দেখ। আমার থেকে শেখ। যদি তুই আমার ছিটা ফোটো পাতি, তাহলে আজকে এই দিন দেখতে হইতো না। তুমি তো পাগল, নিজের বউরে পিড়াও, তাই বলে কি তোমার কথা হই না আমার নিজের বউর আমি পিড়ামো? তুমি তো উন্মাদ, মানে উন্মাদ একদম। তার সিরা গেছে মাথায়, তোমার সিট আছে। কি করলি তুই? আমার মাথা সমস্যা? আমার মাথায় সিট আছে? কবেই তো, কবেই তো। হ্যাঁ, সব কিছু তোর বউ শিখাই দিচ্ছে তোরে, সব কিছু। তুই দোকান থেকে আসস রাতে, রাতের বেলা তোর বউ তোর কানের মধ্যে এই সংসারে কেডা কি করে না করে সব কিছু তোর বউ তোর কানে কানে কয়। ভাইজান একটা ফালতু কথা কইবেন না। ছোট ভাইয়ের গাড়ির উপর বসে বসে খান, আবার আমারে নিয়ে কথা বলতেছেন। আপনার সাহস তো কম না? এই বউ, একটা কথা কইবে না তুমি। আমরা দুই ভাই কথা কইতেছি, তুমি কেন কথা কইতেছ এই জায়গায়? খবরদার, তুমি একটা কথা কইবে না। এই বড় ভাই, তোমার কত বড় সাহস, তুমি আমার বউর আঙ্গুল দিলে কথা কও? হ্যাঁ, তোমার সাহস তো কম না? তোর বউ কি কইতেছে তুই হনস না? আমার মুখে যা আইতাছে তাই কইতাছে। ও, তখন কি চোখের মধ্যে কাটা চশমা লাগাইছ? ছোট ভাই, এই বাড়িতে তোমার বাদ বন্ধ হয়েছে, মানে বাদ বন্ধই। যেদিন চাকরি পাইবা সেদিন তোমার বাদ যুদ্ধ কপালে। আর তোমার বোরে পালতে সেটাই তো বেশি। এত তো খাওয়াইতেছি, একজন তো খাওয়াই পালতেছি, তাই না? আর খারাপ আছে গেলে যাবেন দিঘা যাইতাছি। তবে তুই আজকে তুই যে ব্যবহারটা করলি না, এই ব্যবহারটা আমার মনে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। কথাটা তুই মনে রাখিস। হয়েছে, যাও যাও, তোমার মুরত কত আমার জানা আছে। এতদিন পর তুমি একটা কামের কাম করছো, আমার মনটা খুশি করতে পারছো। চলো, এই খুশিতে তোমার আমি একটা ট্যাং বানায় খাওয়াবো। চলো। তোমার খুশি জন্য সবকিছু করি, চলো। ওই হারামজাদি, তুই কি পাইছিস? হ্যাঁ, তোর কারণে আমার পোলার ভাত এই বাড়ি থেকে বন্ধ হয়ে গেছে। তুই পাইছিস কি? আম্মা, আপনি এসব কি কইতাছেন? আমার জন্য আপনার পোলার এই বাড়িতে ভাত বন্ধ হইব কেন? তোর কারণে ভাত কেন বন্ধ হয়েছে তুই জানোস না? তোর কারণেই তো আমার ছোট পোলার বউ আর ছোট পোলায় না করে দিছে, আরে ভাত দিব না। আরো আয় তোর কারণে চাকরিতে যাই ভালো মতো পরীক্ষা দিতে পারে না। আর যদি ভালো মতো পরীক্ষা না দিতে পারে তাহলে কি বেটার চাকরি দিব? এই জন্য ওর চাকরি হয় না, ওর ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে, ও ভাতও খাইতে পারে না। কেন? আমি আবার কি করলাম? আহা, এমন ভাব মনে হয় যে তুমি কিছুই জানো না। তুই তো সারাদিন আমার পোলার লাগে ঝগড়া করস, সারাদিন তুই আমার পোলাদের অশান্তিতে রাখস, সারাদিন ক্যাট ক্যাট খ্যাট খ্যাট করতে থাকস। এরকম যদি করস, ঘরের বউ যদি এমন করে, তাহলে হেই বেটাকে মন কি ভালো থাকে? হে বেটাকে মাথা ঠিক থাকে? হে বেটা যে কোনো জায়গায় কোনো রকম কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে? পারে না। তোর কারণেই তো হয়েছে সব। এটা আপনি কি কইলেন? আপনার পোলাই তো কারণে অকারণে আমার গায়ে হাত তোলে, সবসময় আমারে মারধর করে। আমি আপনার পোলার চাকরি বন্ধ করলাম কেমনে? আহা, তুমি মনে হয় কিছুই জানো না। ওই তুই কইছস কেন আমার পোলারে তোর আত্মীয় স্বজনের কাছে যে চাকরি করতে? কি লেগে কইছস? তুই কইছস দেখেই তো আমার পোলার অপমান হইছে। আর আমার পোলা এই কারণেই হচ্ছে তোরে দইরা মারে, ভালো করে। আর দুই চারটা দিলে আরো বেশি খুশি হইতাম।
আমরা কি ফকিন্দির বংশ রে? আমরা কি ভিক্ষুক? আমরা ভিক্ষা নেবো তোর আত্মীয় স্বজনের কাছ থেকে চাকরি নিতে? তুই তো এমনি গরিব ফকিনি, তুই কি দিবি? এরপর আত্মীয় স্বজন আছে বড় বড় আত্মাতা আত্মীয় স্বজন, হ্যাগোর কাছে যে দান খয়রাত চাস। আমার জামাই একখান চাকরি দাও। তোর কি কইছিলাম তোর আত্মীয় স্বজনের কাছে যে কইতে যে আমার পোলার লেগে তুই চাকরি ভিক্ষা চা? ফকিনির জাত, তোর বাপি তো খাই ভিক্ষা কইরা, আত্মীয় স্বজনের কাছ থেকে দান খয়রাত নিয়ে চলস, আবার আমার পোলার কাছে ভিক্ষা করতে না? এটার আপনি ভিক্ষা কইতেছেন কেন? আপনি আমার নিয়ে যা কর কইতেছেন কোন সমস্যা নাই, আমার বাপের নিয়ে কেন কথা কইতেছেন? ও বাপের কইলে খুব লাগে, জলে না কইলে লাগে ওইরকম। আমার পোলার যখন কইছস আমারও লাগছে, আমার পোলারও লাগছে। ওই তুই ক তোর বাপে যায় না তোর আত্মীয় স্বজনের কাছ থেকে হাত পাইতে নিতে? আমরা কি হাত পাতা বংশ? আপনারা কেন একটা কথা বুঝতেছেন না? কেন আপনারা আমারে ভুল বুঝতেছেন? আপনার পোলার কোনো চাকরি হইতাছে না, সংসারে কোনো টাকা খরচ করতে পারতেছে না, এর লেগেই তো আমি আমার আত্মীয়র কাছে কইছিলাম যদি আপনার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায়। ওই আর একটা কথা কবি না, খবরদার। হারাম যদি আর একটা কথা যদি কষ্ট তো জীব টাং দিয়েছিল হলাম। আপনারা তো পারবেন এটাই করতে, কিন্তু এটা তো আমার সংসার, এই সংসারের জন্য তো আমার অনেক চিন্তা হয়। বাবা বাবা বাবা, সংসার নিয়ে চিন্তা করো না, এর লেগেই তো সংসারের এই অবস্থা। আমার সংসারের চিন্তা তোমার করতে হইব না। আমি এই সংসারের কথা চিন্তা করবো না তো কে করব? আমি তো এই সংসারের বউ। এই যে আপনার পোলা কোনো কাজ কাম করে না, এইগুলা নিয়ে তো গ্রামের মানুষ নানান কথা কয়, আমারে কথা শোনায়। আপনারাও তো আমাদের ছাড়েন না, কম কথা শোনান না। আমারও তো অনেক খারাপ লাগে যে আমার জামাই কোনো কাজ কাম করে না। এখনো সময় আছে, এই বাড়ির থেকে বাইরে যা, তা নাহলে কিন্তু আমরা তোরে মাইরে ফেলামু। তুইও মরিস না, আমাকেও জেলের ভাত খাওয়াইস না। মা, আব্বা, মা, কি হয়েছে বাজার? আমি চাকরি পাইছি, 30,000 টাকা বেতন আমার। আলহামদুলিল্লাহ, আমি জানতাম বাজান তুই চাকরি পাবি। আমিও জানতাম যে তুমি চাকরি পাইবা, আমি ভিতর থেকে সব শুনছি। এই নাও, এই শরবতটা খায় নাও। ওর কারণে এই বাড়িতে আমার ভাত বন্ধ হয়েছে। আমার লেগে শরবত লইছ? তুই এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যা, বাইরে আমার বাড়ির থেকে, আর জীবনও কোনদিন এই বাড়িতে যাবি না। যা। কই যাবো, কই যাবো বৌমা? তুই তুই আমার বাড়ির থেকে বাইরা। আর তোরা দুইরা কেন দাঁড়ায় আসোস? তোরা দুইরা আমার বাড়ির থেকে বাইরা। আব্বা, তুমি আমার গায়ে হাত তুললা? হ, তুললাম। তুই কারে বাড়ির থেকে বাইরে যেতে কস? এই বৌমা বিয়ার পর থেকে কত কষ্ট করে এই সংসারটারে নিজে আগলায় রাখছে। দিনের পর দিন চাকরের মতন এই সংসারের জন্য খাটছে। তুই তারে কইতাছস এই বাড়ির থেকে বাইরে যেতে? হ্যাঁ, আজকে 30,000 টাকা বেতনে চাকরি পাইছস, তাই তোর মাটিতে পা পড়ে না। তুই এই বৌমারে কস বাইরে যেতে? আরে এই বৌমা নিজে না খায়া তরে খাওয়াইছে, আর তুই সেই বৌমারে বাড়ির থেকে বাইরে যেতে কস? আর এটা তো বউ না, আমাদের রাজরানী। আব্বা, আমার লেগে আর আপনার পোলার মধ্যে কোনো ঝামেলা হোক আমি চাই না। আপনার পোলা তো চায় না আমি এই বাড়িতে থাকি, আমি চাই না জোর করে এই বাড়িতে আমি পড়ে থাকি। কেন পড়ে থাকবো? যে জায়গায় আমার স্বামী নিজেই চায় না তার বউ এই বাড়িতে থাকুক, ওই জায়গায় তো আর থাকা যায় না। এতদিন আমি অনেক কিছু সহ্য করছি, আমার ছোট হয়েও আমার অনেক কথা কইছে আপনার ছোট পোলার বউ। আপনার ছোট পোলাও তো কোনো কিছুতে ছাড়ে নাই, আর এই যে আমার শাশুড়ি সবসময় আমার কথা শোনাইছে আমার জামাই কোনো কাজ করে না, আমার লেগে নাকি কোনো কাজ টাজ পায় না। এই সংসারটারে ভালোবেসে আমি আগলায় ধরে রাখতে চাইছিলাম, কিন্তু দিন শেষে কি হইল, এই সংসারের কোনো মানুষের মনই আমি জয় করতে পারলাম না। আসলে কপালটা আমারই খারাপ।
যেটা আমার না ওইটার পিছনে কেন আমি ওইটা থাকবো? আমি এই বাড়ি থেকে চলে যাবো, তারপরেও সবাই ভালো থাকো। অনেক তো লোকজনের কথা শুনছি, আমার জামাই বেকার, আমার জামাই কোনো কাজ করে না, এই বাড়িতে আমি পড়ে আছি কেন? আর এই যে আমার স্বামী যখন ইচ্ছা করছে তখনই আমার গায়ে হাত তুলছে, কোন জায়গার কোন রাগ আমার শরীরের উপর দিয়ে মিটাইছে। যাক, এখন তো চাকরি পাইছে, সুখের দিন, দিনটা তো ঘুরছে। এখন তো আর কেউ কইব না যে আমার স্বামী বেকার। এখন তো আর আমার জামাইয়ের উপর কোনো অত্যাচার কেউ করব না। আমি চইলা যাই, আপনারা সবাই ভালো থাকেন। বোমা, তুমি আমারে মাফ করে দাও মা। আমি না বুঝে তোমারে অনেক অত্যাচার করছি। তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। আমারে মাফ করে দাও মা। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার কাছে না, বৌমার কাছে অন্যায় করছস, বৌমার কাছে ক্ষমা চা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার স্বামী হইয়া তোমার কাছে মাফ চাইতেছি, তুমি আমার মাফ করে দিও। না না, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবা? তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এতেই আমি অনেক খুশি। আমি তোমার মাফ করে দিছি। কিরে, তোরা চাই আসছিস কেন? এখনো আমার বাড়ি থেকে বাইরে আস না, বাইরে আমার বাড়ি থেকে। এই চলো তো, চলো।